অটোক্যাড 3D হাউস মডেল পর্ব 2তে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা এ পর্যন্ত করেছিলাম দরজা জানালার রাখার জন্য যে জায়গাটুকু সেই জায়গাটুকু করেছিলাম। তো এবার আজকে দ্বিতীয় পর্বে আপনাদের দেখাবো কীভাবে জানালা তৈরি করতে হয়। তো জানালা তৈরি করার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে, জানালার ডাইমেনশনগুলো দেখে নিতে হবে। তো জানালার যে ডাইমেনশনগুলো আগেই আমি করে রেখেছি, সেটা দেখুন। ডব্লিউ দিয়ে যে জানালাগুলো চিহ্নিত করা হয়েছে সেটা ডাইমেনশন 5 ফিট 7 ইঞ্চি বাই 4 ফিট। W1 6 ফিট বাই 4 ফিট এবং W2 3 ফিট বাই 2 ফিট। জানালার থিকনেস 1.5 ইঞ্চি, উভয় ক্ষেত্রেই উভয় জানালার থিকনেস 1.5 ইঞ্চি এবং জানালা কাচের হবে, এজন্য গ্লাসের ডাইমেনশন প্রস্থ বরাবর 2 ফিট 5.8 ইঞ্চি এবং উচ্চতা বরাবর 3 ফিট 7.1 ইঞ্চি। W1 এর গ্লাসের প্রস্থ 2 ফিট 8.3 ইঞ্চি এবং উচ্চতা 3 ফিট 7.1 ইঞ্চি। W2 এর ডাইমেনশন 3 ফিট বাই 2 ইঞ্চি এবং এরও গ্লাস হবে, এটা না বললেই নয়, পরেই দেখা যাবে। তো আমরা প্রথম ডব্লিউর জন্য 5 ফিট 7 ইঞ্চি বাই 4 ফিটের একটি জানালার ফ্রেম তৈরি করব। তো আবার পূর্বের টেমপ্লেটে চলে গেলাম। দেখুন আমার এই টেমপ্লেটে কেমন দাগ দাগ দেখা যাচ্ছে। তো এটা খুব সহজে আমি সরিয়ে দিতে পারি। তো সরিয়ে দেওয়ার জন্য আমাকে কিবোর্ড থেকে F7 প্রেস করলেই ওটা ভ্যানিশ হয়ে যাবে। F7 প্রেস করার পরে দেখুন আর দাগগুলো নাই। এবার এটা রিয়েলিস্টিক মোড রয়েছে। তো এবার রিয়েলিস্টিক মোড থেকে 2D ওয়ারফ্রেম মোডে নিয়ে চলে গেলাম। এবার 2D ওয়ারফ্রেম মোডে দেখুন এটা W, এটা W, কারণ একটি করলেই আমার দুইটা হয়ে যাবে। তো আমি 5 ফিট 7 ইঞ্চি বাই 4 ফিটের একটি রেক্টেঙ্গেল করে নেব। তো এটা করার জন্য আমাকে প্রথমে ইউসিএস ঠিক করে নিতে হবে। ইউসিএস লিখে এন্টার প্রেস করলাম। স্টার্ট নিয়ারেস্ট রেফারেন্স এবং এক্স ওয়াইয়ের সাপেক্ষে আমি এখন একটি রেক্টেঙ্গেল তৈরি করব। আমি উপর থেকে করব। স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্ট। দেখুন আমার রেক্টেঙ্গেলটি তৈরি করা হয়ে গেছে। আমি এটা আলাদাভাবে করলাম না, কারণ আমার এই জানালার যে দৈর্ঘ্যপ্রস্থ আছে সেটা 5 ফিট 7 ইঞ্চি বাই 4 ফিট, এজন্য আমি একেবারেই করে দিলাম। তো এখন এটা আমি কপি করে নিয়ে চলে আসি। কপি, রেক্টেঙ্গেলটা কপি করলাম, কপি করে একটু দূরে নিয়ে চলে আসলাম, কারণ ওখানে আরও কিছু থাকার কারণে লাইনগুলোর ভিতরে কেমন যেন অন্যরকম দেখাচ্ছে। কাজের সুবিধার্থে আমি এখন রেক্টেঙ্গেলটা আলাদা করে নিলাম। তো আমার ডাব্লিউ এর যে প্রস্থের ওপর যে থিকনেসটা সেটা 2.5 ইঞ্চি। তো আমি 2.5 ইঞ্চির একটি অফসেট করে নিই। OFF লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। 2.5 লিখে এন্টার দিলাম। সিলেক্ট অফসেট, আপাতত আমার অফসেট হয়ে গেল। এবার আমি মাঝখানের যে ভার্টিক্যাল মেম্বার আছে সেটা তৈরি করব। এটারও 2.5 ইঞ্চি থিকনেস আছে। তো এবার এটা আমি লাইন দিয়ে করব। লাইন সিলেক্ট মিড পয়েন্ট, উভয় পাশে 1.2 ইঞ্চি করে নিলেই এটা 2.5 ইঞ্চি হয়ে যাবে। 2 ইঞ্চি করে অফসেট করবে, উভয় পাশে 1.25 ইঞ্চি অফসেট করে নেব। এবার OFF অফসেট লিখে এন্টার প্রেস করলাম।
1.25 লিখে এন্টার দিলাম। এই পাশে 1.25, এই পাশে 1.25 ইঞ্চি। মাঝখানেরটা আমি রেফারেন্স হিসেবে রেখেছিলাম, তো এবার এটা ডিলিট করে দেব। সিলেক্ট, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। ভার্টিক্যাল মেম্বারের মাঝখানে ভেতরে যে দাগটুকু আছে এটুকু আমার দরকার নাই, এটুকু আমি ভ্যানিশ করে দেব। ট্রিম করে দিলাম। ট্রিম, সিলেক্ট, কিবোর্ড থেকে ইন্টারপ্রেস, সিলেক্ট, ট্রিম। দেখুন এটুকু আমার দরকার নাই, সেহেতু আমার রেখেও লাভ নেই। তো এবার দেখুন আমি লাইন দিয়ে কাজ করার কারণে এইখানে এটা দুইটা লাইন দেখাচ্ছে, কিন্তু এটা পলিলাইন ছিল, এই জন্য এখানে ক্লিক করলে 3 পাশে হওয়া হচ্ছে, কিন্তু এক পাশে হচ্ছে না। আমি আগেই বলেছিলাম যে 2Dকে 3Dর কাজ করার জন্য লাইন কমান্ডকে 3Dতে কনভার্ট করা যায় না, সেটাকে পলিলাইনে কনভার্ট করে নিতে হয়। তো আমি এবার নতুন একটা কমান্ড দেখাবো। কমান্ডটির নাম পলিলাইন এডিট কমান্ড। কিবোর্ড থেকে PEDIT, PEdit লিখে এন্টার প্রেস করলাম। দেখুন সিলেক্ট মাল্টিপল অর মাল্টিলাইন। এবার আমি পলিলাইনটা সিলেক্ট করলাম। এবার আমি যে সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম। এবার লাইনগুলো সিলেক্ট করতে হবে, কোন কোন লাইনগুলো আমি পলিলাইন করব। এটাই সিলেক্ট এবং এটাই সিলেক্ট, এন্টার দিলাম। এবার দেখুন আমার লাইনটা পলিলাইন হয়ে গেছে। দেখুন পলিলাইন হয়ে গেছে। সেম অনুরূপভাবে এটাও করব। PEdit লিখে এন্টার প্রেস করলাম। এবার লাইন সিলেক্ট করতে হবে, এই লাইন পলিলাইন সিলেক্ট করলাম। এবার জে প্রেস করলাম, জে ফর জয়েন, জে প্রেস করলাম। এবার এই লাইনটা সিলেক্ট, এই লাইনটা সিলেক্ট, এন্টার প্রেস করলাম। এবার দেখুন কমান্ড থেকে বের হয়ে আসার জন্য এস্কেপ প্রেস করি। এবার দেখুন আমার উভয়টি পলিলাইন হয়ে গেছে। এবার আমি যে কাজটা করব, আমার ডাব্লিউ এর থিকনেস ছিল 1.5 ইঞ্চি, তো আমি এবার ডাব্লিউ এর থিকনেস দেবো 1.5 ইঞ্চি। তো থিকনেস দেওয়ার জন্য আমার যে কমান্ড নিয়ে কাজ করবো সেটা হলো এক্সট্রুড কমান্ড। এক্সট্রুড, সিলেক্ট, অবজেক্টগুলা সবগুলাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এন্টার প্রেস করে ভেতরের দিকে 1.5 লিখে এন্টার প্রেস করলাম। আমার জানালার 3D ফ্রেম তৈরি করা হয়ে গেল। এটা যদি আমি রিয়েলিস্টিক মোডে নিয়ে দেখি তাহলে দেখুন কিছুই বোঝা যাচ্ছে না। তো এটা বোঝার জন্য আবার আমি 2D ওয়্যারফ্রেম মোডে চলে আসলাম। এবার আমি সাবট্র্যাক্ট কমান্ডের কাজ করব। সাবট্র্যাক্ট কমান্ড, সিলেক্ট, বাইরের যে অবজেক্টটা আছে বাইরের অবজেক্টটা সিলেক্ট, এন্টার প্রেস করলাম। ভিতরে যে দুটো অবজেক্ট আছে ভিতরে দুটো অবজেক্ট সিলেক্ট করে এন্টার প্রেস করলাম। তো এবার যদি আমি 3D রিয়েলিস্টিক ভিউ দেখি, দেখুন আমার ফ্রেমটা তৈরি হয়ে গেল। এবার আমি গ্লাস বসাবো। তো আমি আগেই বলেছিলাম, দেখুন গ্লাসের কোনো থিকনেস আমি দেইনি, শুধুমাত্র ডাইমেনশন দিয়েছি। তো এজন্যই দিয়েছিলাম, সেটা আপনাকে দেখাচ্ছি। এবার আমি আবার 2D ওয়্যারফ্রেম মোডে চলে গেলাম। এবার আমি আবার রেক্টেঙ্গেল কমান্ড নিলাম, সিলেক্ট, রেক্টেঙ্গেল কমান্ড। তার আগে আমি যেহেতু এবার গ্লাসের কাজ করছি, তো গ্লাসের জন্য আলাদা একটি লেয়ার ক্রিয়েট করে নেব। আমার একটি ভুল হয়েছে, আমি 3D উইন্ডো নামে লেয়ার তৈরি করেছি, কিন্তু উইন্ডোকে 3D লেয়ারে ইনক্লুড করিনি। তো আমি এবার 3D উইন্ডো লেয়ারে কাজ করলাম। তো এই লেয়ারটা অ্যাক্টিভ করে নেই, লেয়ারটা অ্যাক্টিভ করে দিলাম। আমি এটা ক্লোজ করে দিলাম। এবার যে কোনো অবজেক্টকে যে কোনো লেয়ারে নেওয়া যায়, সেটার জন্য অবজেক্টটা সিলেক্ট, লেয়ার থেকে
এখানে 3D উইন্ডোতে ক্লিক করলেই ওইটা 3D উইন্ডো লেয়ারে অবজেক্টটা চলে গেল। তো আবার আমি লেয়ার প্রপার্টিসে গিয়ে নতুন একটি লেয়ার ক্রিয়েট করব, যে লেয়ারটার নাম হবে মিরর কিংবা গ্লাস, GLASS, গ্লাস। তো এবার গ্লাসের কালার আমি একটু আলাদা দেই। গ্লাসের কালারটা একটু নীলাভ দিলাম। এখন আমি গ্লাস লেয়ারে কাজ করবো, এই জন্য গ্লাস লেয়ারটা অ্যাক্টিভ করে নিলাম। এবার আমি রেক্টেঙ্গেল কমান্ড নিলাম। রেক্টেঙ্গেল কমান্ড ভিতরে যে অবজেক্ট আছে সেটার ভিতর থেকে স্টার্ট পয়েন্ট থেকে এন্ড পয়েন্ট, দুই পাশের, এই পাশেরও যে ডাইমেনশন এখানকারও সেই ডাইমেনশন। সো নতুন করে ক্রিয়েট না করে কপি করে দেব, কপি পেস্ট। দেখুন গ্লাসটা একেবারে বাইরের দিকে আছে, তো গ্লাস তো বাইরের দিকে হয় না, গ্লাস একটু মাঝ বরাবর বসিয়ে দেব। তো এখন মুভ কমান্ড দিয়ে এই নীল লাইনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে মিড পয়েন্টে বসিয়ে দিলাম। আবার সেম একইভাবে মুভ কমান্ড সিলেক্ট এন্টার প্রেস করে এখানে বসিয়ে দিলাম। তো এবার যদি আমি 3D রিয়েলিস্টিক ভিউ দেখি তাহলে দেখা যাচ্ছে না, শুধু লাইনটা দেখা যাচ্ছে। তো এবার দেখা যাবে। আবার 2D ওয়ারফ্রেম মোডে চলে গেলাম। তো আপনাকে বলেছিলাম গ্লাসের কোনো থিকনেস আমি দেব না, কারণ গ্লাসের থিকনেস না দিলেও চলে। তো এবার দেখবেন নতুন একটি কমান্ডটির নাম হতো, নতুন একটা কমান্ড REGION, রিজিয়ন কমান্ড লিখে কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করলাম। এবার নীল যে লাইনটা আছে এটা সিলেক্ট করলাম এবং এইটা সিলেক্ট করলাম, ইন্টারপ্রেস করলাম। কিছুই হলো না, কিন্তু হয়েছে। যদি আমি রিয়েলিস্টিক ভিউ দেখি, দেখুন রিজন কমান্ডের কারণে এতটুকু পুরোপুরি অস্পষ্ট হয়ে গেছে। এবার আমি যে কাজটা করব, দেখুন দুই পাশে দুইটা গ্লাসের কাজ করছে। তো দুইটা গ্লাস আমি একটি গ্রুপে নিয়ে চলে যাই। গ্রুপে ইনক্লুড করার জন্য কিবোর্ড থেকে GROUP গ্রুপ লিখে ইন্টারপ্রেস করলাম। এবার এইটা সিলেক্ট করলাম এবং এটা সিলেক্ট করলাম, ইন্টারপ্রেস করলাম। এবার দেখুন দুইটাই গ্রুপে ইনক্লুড হয়ে গেল। দেখুন গ্লাসের যে কোনো জায়গায় কসেটটা নিয়ে গেলেই দেখুন সম্পূর্ণ গ্লাস হোভার হচ্ছে। তো আপাতত আমার ডাব্লিউ এর কাজ শেষ। এবার আমি W1 ক্রিয়েট করব। W1 এর যে ডাইমেনশন আছে ডাইমেনশনটা একটু দেখে নেই। W1 এর ডাইমেনশন আছে 6 ফিট বাই 4 ফিট। তো W1 কোথায় আছে দেখুন, এটা W1। যদি আমি অরবিট কমান্ড দিয়ে একটু ঘুরায় দেখি তাহলে দেখুন এটা W1 6 ফিট বাই 4 ফিট। তো আমি আবার 2D ওয়ারফ্রেম মোডে চলে গেলাম। আমি আমার ইউসিএসটা ঠিক করে নিলাম, UCS লিখে এন্টার, স্টার্ট পয়েন্ট নিয়ারেস্ট এবং নিয়ারেস্ট। রেক্টেঙ্গেল কমান্ড উপর থেকে নিচের দিকে এটা মুভ করে নিয়ে একটু ফাঁকা জায়গায় নিয়ে চলে গেলাম। এখানে এই জানালাটার প্রশস্ততা ছিল, ফ্রেমের প্রশস্ত হবে 2.5 ইঞ্চি। তো অফসেট করে দিলাম, ও লিখে এন্টার, 2.5 এন্টার, 2.5 ইঞ্চি অফসেট হয়ে গেল। তো এবার ভার্টিক্যাল মেম্বারটা তৈরি করব। ভার্টিক্যাল মেম্বারটা এখান থেকে এখানে অফসেট দুই পাশে 1.25 নিলেই ভার্টিক্যাল মেম্বারটা 2.5 ইঞ্চি হবে, 1.25। এই পাশে 1.25, এই পাশে 1.25।
মাঝখানেটা রেফারেন্স লাইন, এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। এতটুকু ট্রিম করে দিই, ট্রিম, এন্টার, ট্রিম করে দিলাম। তো এবার আবার আমার আগের মতো কাজ করতে হবে, এই লাইনগুলো জুড়ে দিতে হবে। পুনরায় আমি পি এডিট, এন্টার, লাইন সিলেক্ট, জে ফর জয়েন, লাইন সিলেক্ট। দেখুন আমার লাইনগুলো জোড়া লেগে গেছে। আবার আমি পি এডিট লিখে এন্টার, লাইন সিলেক্ট, জে প্রেস, এন্টার, আবার লাইনগুলো সিলেক্ট করি, এন্টার, লাইনগুলো আমার জোড়া লেগে গেল। তো আবার আমি এক্সট্রুড করব, 1.25 থিকনেস যেহেতু ছিল, আবার 1.25 লিখে এন্টার প্রেস করলেই হয়ে গেল। তো আবার আমি সাবট্রাক্ট কমান্ড নিলাম, সাবট্রাক্ট কমান্ডের কাজ করব। সাবট্রাক্ট, বাইরের অবজেক্ট সিলেক্ট, এন্টার প্রেস করলাম, ভেতরের দুইটা সিলেক্ট করে এন্টার প্রেস করলাম। এবার যদি দেখি রিয়েলিস্টিক ভিউ, দেখুন আমার জানালার একটি সুন্দর ফ্রেম তৈরি হয়ে গেল। তো আবার আমি 2D ওয়ারফ্রেম মোডে চলে গেলাম। এবার আমি গ্লাস তৈরি করব। গ্লাস তৈরি করার জন্য আবার আমি গ্লাস লেয়ারে চলে গেলাম। এবার গ্লাস যেহেতু ভিতরে হবে, সেই জন্য রেক্টেঙ্গল সিলেক্ট, এখান থেকে এখানে গ্লাসটা মাঝ বরাবর হবে। তো এই গ্লাসটাকে আমি মুভ করে মাঝে স্থাপন করলাম, মুভ করে দিলাম। যেহেতু দুইটা উভয় পাশের ডাইমেনশন এক, সেহেতু এটা কপি করে এই পাশে পেস্ট করলেই হবে। তো কপি, সিলেক্ট, রেফারেন্স পয়েন্ট, এখানে পেস্ট করে দিলাম। এবার যদি আমি রিয়েলিস্টিক ভিউ দেখি, কিছু দেখা যাচ্ছে না। গতবার আমি রিজন কমান্ড ব্যবহার করেছিলাম, তো এবার আমি রিজন কমান্ড ব্যবহার করব। তো এবার আমি REGION রিজন লিখে এন্টার প্রেস করলাম, এটা সিলেক্ট, এন্টার। দুইটা গ্লাস আমি গ্রুপ করে দেব, GROUP, গ্রুপ রেখে এন্টার, গ্লাস সিলেক্ট, গ্লাস 2 সিলেক্ট, এন্টার প্রেস করলেই গ্রুপ হয়ে গেল। দেখুন এবার যদি আমি রিয়েলিস্টিক ভিউ দেখি, তাহলে দেখুন আমাকে এই রকম দেখাচ্ছে। তো এবার আমি W2 তৈরি করব। W2 এর থিকনেস ছিল 3 ফিট বাই 2 ফিট এবং মাঝখানেও ভার্টিক্যাল একটা মেম্বার আছে, এবং ফ্রেমের প্রশস্ততা হবে 2 ইঞ্চি করে এবং থিকনেস হবে 1.5 ইঞ্চি। তো আমি আবার ওয়ারফ্রেম মোডে চলে গেলাম। আমি এখান থেকেও ক্রিয়েট করতে পারি। 3D উইন্ডো লেয়ারে চলে গেলাম, রেক্টেঙ্গেল কমান্ড সিলেক্ট, এটা আমার রেক্টেঙ্গেল হয়ে গেল, 3 ফিট বাই 2 ফিট একটি রেক্টেঙ্গেল হয়ে গেল। তো এই রেক্টেঙ্গেলটা মুভ করে এদিকে নিয়ে চলে আসলাম। ফ্রেমের থিকনেস ছিল 2 ইঞ্চি, অফসেট করব এবার 2 ইঞ্চি, 2 লিখে এন্টার, এবার হয়ে গেল। ভার্টিক্যাল মেম্বারও 2 ইঞ্চি ছিল, অফসেট 1, এন্টার, এই পাশে ট্রিম করে দেবো। এবার এন্টার প্রেস করলাম, এবার এখানে ট্রিম করব, এখানে ট্রিম করে দিলাম। তো আবার আগের মতোই লাইনগুলো জোড়া দিতে হবে। তো আবার পি এডিট কমান্ড, PEDIT, পি এডিট, সিলেক্ট, জে ফর জয়েন, সিলেক্ট, এন্টার, এস্কেপ চেপে কমান্ড থেকে বের হয়ে চলে আসলাম। আবার পি এডিট, PEDIT, পি এডিট, এন্টার, লাইন সিলেক্ট,
জে ফর জয়েন, জে প্রেস করলাম, এন্টার। লাইন যে লাইন সিলেক্ট করবো যে লাইনগুলো জোড়া লাগাবো সেই লাইনগুলো সিলেক্ট করলেই জোড়া লেগে যাবে। এন্টার প্রেস করলাম, দেখুন এসকেপ শেপে কমান্ড থেকে বেরিয়ে চলে আসলাম, দেখুন লাইনগুলো জোড়া লেগে গেছে। আবার আমি এক্সট্রুড করলাম 1.5। আবার আমি সাবট্রাক্ট কমান্ড নিয়ে কাজ করব। সাবট্রাক্ট আউটার অবজেক্ট, বাইরের যেটা আছে সেটা সিলেক্ট করে ইন্টারফেস করলাম, ভিতরের দুইটা সিলেক্ট করে ইন্টারফেস করলাম। আপাতত আমার 3 ফিট বাই 2 ফিট একটি ফ্রেম তৈরি হয়ে গেল। দেখুন এবার আমি গ্লাস স্থাপন করব। তো গ্লাস তৈরি করার জন্য আমি আবার গ্লাস লেয়ারে চলে যাব। গ্লাস লেয়ারে চলে গেলাম। তো আবার আমি রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম, উপর থেকে নিচে এন্ড পয়েন্ট মাঝ বরাবর নিয়ে যাব। মুভ কমান্ড সিলেক্ট, অবজেক্ট সিলেক্ট, মিড পয়েন্টে স্থাপন করে দিলাম। এটা কপি করে স্টার্ট পয়েন্ট এখানে স্থাপন করে দিলাম। তো আবার দুইটাকে রিজন করতে হবে, REGION, রিজিয়ন। এইটা সিলেক্ট, গ্লাস টু সিলেক্ট, এন্টার। দুইটাকে আমি এবার গ্রুপ করে দেব। GROUP গ্রুপ লিখে এন্টার প্রেস করলাম। গ্লাস 1 সিলেক্ট, গ্লাস 2 সিলেক্ট, এন্টার। আপাতত আমার দুইটাই গ্রুপ হয়ে গেল। এবার যদি আমি রিয়েলিস্টিক ভিউ দেখি তাহলে দেখুন আমার 3টা জানালায় স্থাপন করা, 3টা জানালাই তৈরি করা হয়ে গেল। তো এবার জানালাগুলো স্থাপন করতে হবে। এটা ছিল W1, W2। তো W1 জায়গায় W1 বসাই। তো এবার আমি রিয়েলিস্টিক ভিউ থেকে 2D ওয়ার ফ্রেম ভিউ চলে আসলাম। তো এবার আমার জানালাগুলো তৈরি করা হয়ে গেল। তো জানালাগুলো তৈরি করা হয়ে যাওয়ার পরে এবার জানালাগুলো জানালার স্থানে বসিয়ে দিতে হবে। তো আমি জানালাগুলো কপি করেই বসিয়ে দিতে পারি। কপি, এখানে সিলেক্ট করলাম, এখানে বসাই দিলাম। তবে একটু বাইরের দিকে দিলে সুন্দর দেখা যেত, সেজন্য একটু বাইরের দিকে দিয়ে দেব। মুভ করে এখান থেকে এখানে একটু বাইরের দিকে দিয়ে দিলাম। এখন জিনিসটা একটু সুন্দর দেখা যাচ্ছে। আবার আমি 2D ওয়ার ফ্রেম মোডে চলে গেলাম। আবার কপি, এখানে সিলেক্ট করলাম, মিড পয়েন্ট একটু বাইরের দিকে মুভ করে দেই। এখান থেকে এখানে বাইরের দিকে একটু মুভ করে দিলাম। এবার দেখুন এখানে W, এখানেও W। তো আবার W এর জন্য নতুন করে জানালা তৈরি করার আমার দরকার নেই। এগুলা রোটেট করে ওখানে স্থাপন করে দিলেই হবে। এখন রোটেট করার জন্য আপনার ইউসেজ যেন সবসময় এখন ওয়ার্ল্ড মোডে নিয়ে চলে গেলাম। ওয়ার্ল্ড মোডে নিয়ে গেলে এখন 2D যে রোটেটটা আছে এই রোটেটটাই আমি ব্যবহার করব। 3D রোটেট ব্যবহার করলাম না। এখন রোটেট সিলেক্ট, স্টার্ট পয়েন্ট, রোটেট করে নিলাম। এবার এটা কপি করে নিয়ে গিয়ে জাস্ট বসাই দেব। F8 সেভে অর্থ অফ করে দিলাম। এখানে বসাই দিলাম। একটু বাইরের দিকে আমি মুভ করে দেই। সিলেক্ট, বাইরের দিকে মুভ করে দিলাম। তো এবার
এই জানালা ছিল আমার ডাব্লিউ এবং এই জানালাটাও ডাব্লিউ। তো এই দুইটা জানালা সিলেক্ট করে ওখানে স্থাপন করে দিলেই হয়ে যাবে। কপি, সিলেক্ট, সিলেক্ট, স্টার্ট পয়েন্ট, এখানে পেস্ট, এখানে পেস্ট করে দিলাম। তো জানালা স্থাপন শেষ। বাইরের দিকে একটু মুভ করে দিই এটা। এখানে এখান থেকে এখানে 1.5 ইঞ্চি মুভ করে দিলাম। এবার যদি আমি রিয়েলিস্টিক ভিউ দেখি, দেখুন আমার এখানে জানালাটা স্থাপন করতে হবে। তো আমি আবার 2D ওয়াইফ্রেম মোডে চলে গেলাম। তো এবার এটা যেহেতু একটা জানালা মুভ করে নিয়ে চলে যাই, যেহেতু একটা জানালায় স্থাপন করবে, এখানে মুভ, স্টার্ট পয়েন্ট এবং এখানে স্থাপন করে দিলাম। এবার বাইরের দিকে একটু মুভ করে আনি, এখান থেকে এই ফেড চাপলাম, 1.5 ইঞ্চি বাইরে মুভ করে নিয়ে চলে আসলাম। এবার বাথরুমের যে W2টা স্থাপন করতে হবে। এটা কপি, সিলেক্ট, এই ফিড চেপে অর্থ থেকে বের হয়ে চলে আসলাম, পেস্ট, মিড পয়েন্টে পেস্ট। এবার যদি আমি HW আইসোমেট্রিক ভিউ দেখি, রিয়েলিস্টিক ভিউ এবং HW আইসোমেট্রিক ভিউ দেখি, তাহলে দেখুন আমার ভবনটা এরকম দেখাচ্ছে। আমি যদি ফ্রন্ট দেখি তাহলে এরকম দেখাচ্ছে। তো আমি আবার যদি রাইট দেখি, এরকম, লেফট এইরকম, বটম, টপ, HW আইসোমেট্রিক। ব্যাকে আমার কিছু দেখাবে না। দেখুন ব্যাকে আমি কোনো কিছু স্থাপন করিনি, ব্যাকে পুরোটুকুই খালি আছে। তো আমি আবার HW আইসোমেট্রিক ভিউ চলে গেলাম। এই জানালাগুলা যদি ক্রিয়েট করতে না পারেন তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনেই জানালাগুলো ড্রপ বক্সে আপলোড করে দেব, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন। অটোক্যাড 3D হাউস মডেল পার্ট 2 পর্বটি আজ এ পর্যন্তই। এত দীর্ঘ টিউটোরিয়াল কারো হয়তো বুঝতে সমস্যা থাকতেই পারে। কারোর যে কোনো প্রকার সমস্যা থাকলে সেটা কমেন্টে জানাবেন, আমি সলভ করার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিও টিউটোরিয়াল পেতে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।